তাহলে শাকিব খান এখন ছবির মাঝামাঝি এবং ছবির পাশাপাশি তিনি এখন খেলার সাথে যুক্ত হচ্ছেন। হঠাৎ বিপিএলে কিন্তু তিনি একটি দল কিনছেন, সেখানে কিন্তু এই আপডেটটি বলা হয়েছে। নেট দুনিয়া কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে যে শাকিব খান একজন বড় সুপারস্টার, আমরা জানি তিনি এখন বাংলাদেশে প্রিমিয়ার লিগে জায়গা দখল করে ফেলেছে এবং জায়গা কিনছে এবং বিপিএলের দল কিনছে। তো সেই সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো অনেকে বলছে যে শাকিব খান এখন ছবি করা বাদ দিয়েছে এবং ছবি করা বাদ দিয়ে দিয়েছে এবং আর বাকি মুভিগুলো করবে না। হঠাৎ এখন শাকিব খান প্রিমিয়ার লিগে দল সাজাচ্ছে, হঠাৎ দল কিনবে। তো এটা একদমই নাই, তিনি কিন্তু ছবি করবে, ছবি করে যাবে। তো ছবি দিয়ে কিন্তু তার ক্যারিয়ারটা শুরু হয়েছে। তো তিনি কিন্তু ছবি করে যাবে যে, তো ঠিক যে পর্যন্ত তিনি ছবি করতে চায় ঠিক সে পর্যন্তই তিনি ছবি করে যাবে। তো এখন কথা হচ্ছে, অনেকে তো বলছে যে বিপিএল না, বিপিএল কিন্তু সে দল কিনছে, এখন সম্ভাবনা বেশি ঢাকাতেই দল থাকবে তিনি। তো এটা হচ্ছে শাকিব খান একটি নতুন আপডেট, যেখানে শাকিব খানের বিপিএলে দল সাজাচ্ছে এবং দল কিনছে তিনি। তো এটা হচ্ছে শাকিব খান কিন্তু আমরা দেখেছি সাকিব আল হাসানের সাথে কিন্তু একটি দলের সাথে চুক্তি করেছে। তো এটাই অনেকে বলছে, তো এটা হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে। তো শাকিব খানে কিন্তু মুভিও করবে, তিনি দলও করবে। তো এখন দেখা যাক, যদি দল কিনে তাহলে তো খুব বেটার হবে, তিনিও কিন্তু একটি প্রমোশন করবে বিপিএলে। তো সব মিলে কিন্তু ভালোই থাকবে, টুকটাক সব থেকে কিন্তু তিনি একটি, এটা হচ্ছে একটি বিজনেস হওয়ার কিন্তু ব্যাপার, যা অন্য কিন্তু সুপারস্টার কিন্তু পারেনি এবং অন্য কোনো নায়করা কিন্তু সেখানে কিন্তু হাজির হতে পারেনি। কিন্তু শাকিব খান কিন্তু চেষ্টা করেছে এবং অবশেষে তিনি দল কিনবে, সেটাই তিনি জানিয়েছেন। তো দেখা যাক কিভাবে সব কিছু ঠিক থাকলে দল কিনতে পারে কিনা, তো সেটাই দেখা যাক। তো আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন শাকিব খানের এই বিপিএলে যোগ দেওয়ার জন্য, এবং যারা শাকিব খানের ভক্ত হয়ে আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা যাক শাকিব খানের বিপিএল কিনে কিনা, তা এটাই এখন ফাইনালি কিন্তু কথা চলছে দল কেনার। তো কোন দল কিনবে তা এখনও জানা হয়নি। এমন আছে ঢাকা অথবা বরিশাল, চিটাগাং যে কোনো একটি দল কিনতে পারে। তো ফাইনাল কিন্তু জানানো হয়নি। তো অবশেষে কিন্তু তিনি একটি ইন্টারভিউ দিয়েছে, তিনি বলছে যে দেখা যাক, ফাইনাল কিন্তু এখনও কিন্তু তিনি কোনো সুর দেননি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।